এখন কি করব ওই খাঁচার চালে যে পাখিটি আটকা ওই বিক্রমের কাছে একটা উপদেষ্টা নিলে আমার কোনো কাজ সবল হবে না। মিত্র আনতে আছে মিত্র? আরে তুমি আমাকে ডাকছো? হ্যাঁ মিত্র, তোমাকে আমি ডাকছি। আমার মাথার পেটে আর কাজ করতেছে না। কেন? তোমার কাছে ছুটে আসলাম একটা বুদ্ধি নিতে। আরে বুদ্ধি বুদ্ধি আমি দিতে পারি, তবে তার আগে তোমাকে বলতে হবে তুমি কি বুদ্ধি চাও আমার কাছ থেকে। হ্যাঁ বুদ্ধি, একদিন বলেছিলাম বিপ্লব ওই কিরণের বড় দেবা, আমি সেদিন পানি খেতে গিয়েছি, একটু হাতটি লেগেছে বলে কিরণের এত বড় দেবা, তার দেবা একবার মাটির তলায় শুয়ে গেছে। আর ওই কিরণ হচ্ছে আমার খাঁচায় বন্দী। তোমরা ওই মোহনকে জুয়া খেলে পরে দিচ্ছ একেবারে পথের ফকির। কতই না বুদ্ধি কাটাচ্ছি রে বন্ধু। তাই বিক্রম তোমার কাছে ছুটে এসেছি, ওই কিরণকে আমি কেমন করে বিয়ে করব তাই একটা বুদ্ধি নিতে এসেছি তোমার কাছে। পিলিকার পাখা গাছায় পরিবার করে লোভে পাপ পাপে মৃত্যু। বন্ধু তুমি ওই কি জন্য নাম বললে? কিরণ। কিরণ, তার স্বামীর নাম মোহন। মোহন। আচ্ছা, কত টাকা দিয়েছো? মোহনকে দিয়েছি 5 কেজি চাল আর 500 টাকা। আমি টাকার বিনিময় দলিল করে নিয়েছি আমি 5,000 টাকা আর 5 মণ চাল। মোহন ওই 5,000 টাকা ওই 5 মণ চাল কোনোদিন দিতে পারবে না। তবে শুনো, আমার কথাটা তুমি বলেছ, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। তবে ঠিক আছে, ওই 5-এর পিছনে 0 লাগিয়ে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। তার 14 গোষ্ঠীও পারবে না তার 5,000 টাকা পরিশোধ করতে, এবং 5 কেজি চাল 5 মণ করে দাও। হ্যাঁ বিক্রম। ছলে বলে করে কৌশলে তাকে সাধী করার ব্যবস্থা করো। হ্যাঁ বিক্রম, ঠিকই বলেছ। আর বেশি বিলম্ব না করে ওই পাখিটাকে মায়ার জালে নিয়ে যখন এসেছি, তাকে আগামী 1 সপ্তাহের মধ্যে তাকে আমি বিয়ে করতে চাই। এতে তোমার মত আছে কি না? অবশ্যই অবশ্যই অবশ্যই। তোমার বউ মারা গেছে 15 বছর। 15 বছর আগে আমার বউ মারা গিয়েছে। কিরণকে দেখি আমি, তার হৃদয় আমাকে সারাদিন খালি ছলবল করে, এই হৃদয়ের মাঝে তাকে আমি লুকিয়ে রাখেছি। তবে ঠিক আছে, তবে এই মুহূর্তে চলো, কাল রাত পোহাইলে আমরা কিছু দিয়ে কতগুলা আয়োজন করব। হ্যাঁ বন্ধু, তুমি ওই বিয়ে নিমন্ত্রণ দেবে, আর বিয়ে কি কি কাজ করতে হবে, ওই ঘরটা পর্যন্ত কি সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। দায়িত্ব বন্ধু
তোমাকে আমি দিয়ে গেলাম। আমি চলে বলে যখন কিরণ আমার হাতে এসেছে, তাকে যে কোনো মূল্যে আমি তাকে বিয়ে করতে চাই। সেই বন্ধু তুমি আমার এই ঘরের কাজটা তুমি সেরে ফেলো। আরে আমি চলে যাচ্ছি বন্ধু। বাসর ঘরটা আমি সাথে তো, সে নিয়ে তোমার কোনো চিন্তা নেই। চিন্তা নাই বন্ধু, আমার বাসর ঘরটা সেজে দিতে পারলে তখন দিয়েছি তোমাকে 1,00,000 টাকা, এবার বিয়ে করতে পারলে তোমাকে দিব আমি 5,00,000 টাকা। কি কিনিকার লোভে পাপ, পাপে মৃত্যু। জয় গুরু হরে কৃষ্ণ। অনেক কষ্টের পরে তোমার পুজো জোগাড় করে এনেছি মা। নাও নাও তোমার এই পুজো। এই টাকা আচ্ছা তুই কোথায় পেয়েছিস? এই টাকা আর চাউল আমার কিরণকে বন্ধক থেকে নিয়ে এসেছি মা। মোহন, আমি তোর কিরণকে বন্ধক দিয়ে আমার পূজা দিতে বলিনি। যা তুই চাওলার টাকা ফেরত দিয়ে আয়। যা তুই চাওলার টাকা ফেরত দিয়ে আয়। ঠিক আছে মা, তুমি যা চাও তাই ভগবান, আমি নিয়ে যাচ্ছি। আমি এই চাউলার টাকা ফেরত দিয়ে আমার কিরণকে নিয়ে আসবো মা। আমি নিয়ে আসবো। অনেক কষ্টের পর কিরণকে আমি পেয়েছি। আর এখন যেভাবে হোক ছলে বলে কিরণকে আমাকে রাজি করাতেই হবে। কিন্তু কিভাবে? বর্দা, আমার যে এখানে কিচ্ছু ভালো লাগছে না বর্দা। দয়া করে আমাকে আমার স্বামীর কাছে যেতে দিন বর্দা। কিরণ, হ্যাঁ বর্দা। তুমি কি জানো না তোমার স্বামী ওই টাকা আর চালের বদলে বন্ধক রেখেছে? আর তুমি কেন খামাখা চিন্তা করতেছ? আমার বিষয় সয় সম্পত্তি কে খাবে? একমাত্র কিরণ তুমি তো খাবে। বর্দা, ওই মোহনের কথা তুমি ভুলে যাও কিরণ। এ কি করে সম্ভব বর্দা? হ্যাঁ কিরণ। নমস্কার রে বাবু, নমস্কার। ওগো, নমস্কার বাবু। হ্যাঁ নমস্কার। ওগো তুমি এসেছো? সাধুদা। হ্যাঁ কিরণ, দাঁড়াও কিরণ। আমার অনুমতি ছাড়া 1 ইঞ্চি তুমি এদিকে আসবে না। বর্দা, মোহন তোমাকে রেখেছে আমার কাছে বন্ধক। বন্ধক রেখেছে আমার টাকা ফেরত না দেওয়া পর্যন্ত কখনো ওই মনের কথা তুমি রাখতে পারো। এই তো আপনার চাউলার টাকা নিয়ে এসেছি। এই আপনার চাউলার টাকা আর আমার কিরণকে ফিরিয়ে দিন বাবু। হ্যাঁ সাধু, এখানে দেখতেছি 5 কেজি চাউল আর 500 টাকা। আমার কাছ থেকে নিয়েছে 5,000 টাকা আর 5
চলো তুমি দিদা হও কোথায় বাবু আমার আমি ভগবানকে শুনতে দাও আপনার কাছে তো দিয়েছি আমার মাত্র 500 টাকা আর আমি কি এই সমাজে মিথ্যে হয়ে গেছি? তোমাকে দিয়েছি 5,000 টাকা আর 5 মণ চাল। তুমি উল্লেখ করে দিয়েছো আর লোক সমাজে বলতেছো আমাকে মিথ্যেবাদী। না বাবু, তুমি সব মিথ্যে বলছো। দিয়েছি 5 কেজি চাল আর 500 টাকা, আর সেখানে তুমি করেছো বাবু 5 মণ চাল আর 5 টাকা আর 5 মণ চাল দাও। এই 5,000 টাকা আর 5 মণ চাল সাধু দাও। তোমাকে আমি আগে একবার আমার স্বামীর কাছে চলো শ্বশুর আগে আগে আমি আমার কি নাম তুলে যাবো আর কিরণ একবার করে বলছো আজ তোমাকে আমি 1 সেকেন্ডের মতো সময় দিচ্ছি। আর আমার স্বামীকে এভাবে মারবেন না বলতে। ওই মনকে দেখিয়ে নাও। আর তোমাদের
যাচ্ছি। যাচ্ছি বাবু, তবে যাওয়ার সময় একটু শেষ করে বাবু, বড় রাখতে থাকছেন বাবু। তোর ৫৫ আর ৫০০ টাকা নিয়ে দিতে পারবো না, আর আমার কিরণ দিতে পারবো না। বাড়ি যাওয়ার সময় শ্বশুরমতি সব প্রাণী আমার দোকানের পরে কেমন খেতে তুমি কিন্তু এখান থেকে চলে যেতে হবে। তুমি এক দূরত্ব থেকে ওই মোহনকে তুমি দেখে নাও। আর মোহন তুমি দেখেই তুমি এখান থেকে চলে যাবে, নইলে বুঝতে পারবে এই চাবুকের দ্বারা তোমার পিঠে আবার আমি কমলাকে হারিয়েছি, তোমাকে দিয়ে সেটাও আজ হারিয়ে ফেলেছি। তোমাকে বলছি করে কিরণকে দেখবে। আর তুমি দাঁড়া, ওই ৫,০০০ টাকা পাসপোর্ট দাও, ওই দলিলে আমাকে সই করে দিয়েছ। আর ৫,০০০ টাকা পাসপোর্ট দাও দিতে পারলে কিরণকে তোমার হাতে তুলে দেবো। যাচ্ছি মনে হয় তোমার তবে হয় আর দেখা হবে না, কারণ আমার লোকের মধ্যে যদি সবে যন্ত্রণা আমি তাই জীবনে দেখা যাওয়ার তুমি দাঁড়াও, যাওয়ার সময় কারণে আর এই বিশাল ধন সম্পদ
তোমারই রবে। বর্দা হ্যাঁ কিরণ, নইলে আমি আর বাঁচবো না। না কিরণ না, ওই কান্না করে আর কোনো লাভ হবে না কিরণ। ওর কথা তুমি ভুলে যাও কিরণ। আর আমার এই সাজানো সংসার, টাকা পয়সার কোনো অভাব নেই। যাই চাইবে মনে তাই পাবে। আমার প্রস্তাবে কিরণ তুমি রাজি হয়ে যাও। আপনার কি প্রস্তাব বর্দা বলুন, যদি আমার সমর্থ হয় তাহলে আমি আপনার প্রস্তাবে রাজি হব। বলুন বর্দা, কি প্রস্তাব আপনার? হ্যাঁ কিরণ, আমি তো তোমাকে মনে প্রাণে ভালো। এ কিছুতেই সম্ভব নয় বর্দা, কিছুতেই সম্ভব নয়। না কিরণ, কারণ কারণ আমি যে বিবাহিত, আমার স্বামী আছে। তাতে কি হয়েছে কিরণ? তোমাকে যেদিন দেখেছি আমার হৃদয়ে তোমাকে হৃদয়ে হৃদয়ে আমি ঠিক করে রেখেছি, তাই তোমাকে আমি মনে প্রাণে ভালোবাসি। ঠিক আছে বর্দা, আমাকে 2 দিন আমার সময় দিন। হ্যাঁ কিরণ, তোমাকে আমি 2 দিন সময় দিচ্ছি। আর খামাখা তুমি চিন্তা করতেছো কেন কিরণ? আর টাকা পয়সা ধন সম্পদ আমার তো কিছু অভাব নেই। বর্দা হ্যাঁ কিরণ, চলুন এখন আপনাকে আমি খেতে দেবো। আর 2 দিন পরেই হ্যাঁ আপনি কিরণ, যে প্রস্তাবটা আমাকে দিলেন, 2 দিন পরে আপনাকে হ্যাঁ চাইতে গেছে কিরণ।